নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের এই অনুষ্ঠান শুরু করব আপনাদের কাছে একটা গল্প দিয়ে। এই গল্পটা আমি জানি যে অনেকেরই জীবনের গল্প, যাদের এই ধরনের সমস্যার প্রতিদিন সম্মুখীন হতে হয়। রাহুল একটি প্রতিষ্ঠিত ছেলে, কর্পোরেট সেক্টরে চাকরি করে। তার স্ত্রী ত্রিনা সে মিডিয়াতে কর্মরত। কর্পোরেট সেক্টরে কাজ করার জন্য প্রতিদিনই রাহুলের কাজের প্রচন্ড প্রেশার, ভীষণ চাপ। বাড়ি যখন ফেরে তখন অনেকটা রাত। তারপর রাহুল এবং ত্রিনা যখন বিছানায় যায়, ত্রিনার কাছ থেকে যখন প্রস্তাব আসে, ত্রিনার যখন যৌন আকাঙ্ক্ষার উদ্রেক হয়, রাহুল তখন প্রত্যাখ্যান করে। এরকম চলতে থাকে মাসের পর মাস। পরবর্তীকালে দেখা যায় দুজনের প্রেম করে বিয়ে হওয়ার সত্ত্বেও দাম্পত্য জীবনে এমন একটা পরিস্থিতি তৈরি হয়, শেষে আসে ডিভোর্স। এরকম সমস্যাটা শুধুমাত্র রাহুল বা ত্রিনার একার নয়, অনেকেরই। এই সমস্যাটার নাম হচ্ছে পুরুষদের যৌন ইচ্ছা কম বা লো লিবিডো। এই লো লিবিডোর জন্য আজকের দিনে কিন্তু ভেঙে যাচ্ছে অনেক সুন্দর সংসার। তাই লো লিবিডো কি, এর কারণ কি, লো লিবিডো হলে কি কি লক্ষণ দেখা দেয়, কখন চিকিৎসকের কাছে যাওয়া দরকার এবং এর সঠিক ট্রিটমেন্ট কি, এটা আজকে আমাদের জানার সময় এসেছে। তাই আজকে আমরা এসে উপস্থিত হয়েছি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট ইউরোলজিস্ট ডক্টর ত্রিদিবেশ মণ্ডলকে। নমস্কার স্যার। নমস্কার দর্শক বন্ধুরা। আজকালকার দিনে 30, 35, 40 বছরের ভদ্রলোকরা বা ভদ্রমহিলার সাথে আমার কাছে রেগুলার আসেন। এরকম কোনো দিন নেই যেদিন আমি এই ধরনের গল্প পাই না। দেখুন, সেক্সুয়াল প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে মূলত 3 রকমের, আরো অনেক রকমের আছে। 3 রকমের বলতে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে একটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, মানে হচ্ছে ইনাদের যৌনাঙ্গটা ঠিক করে স্টিফ হচ্ছে না বা শক্ত হচ্ছে না, বা ক্লাইম্যাক্স আসার আগেই নরম হয়ে যাচ্ছে। নেক্সট যেটা হয় সেটা হচ্ছে যে প্রিমেচিওর ইজাকুলেশন, মানে আপনি চাইছেন না বীর্যটা বেরোক, কিন্তু আপনার বীর্যটা বেরিয়ে যাচ্ছে এবং আপনি সঠিক সময় অবধি পৌঁছতে পারছেন না। আর এই যে গল্পটা বললো সেটার মধ্যে হচ্ছে ডিক্রিজ লিবিডো, মানে আমাদের ইচ্ছেটাও কমে গেছে। এটা দেখা যায় যাদের প্রিমেচিওর ইজাকুলেশন বা ইরেকটাইল ডিসফাংশন আছে, তাদের কিন্তু সাথে কিছুদিন চলতে থাকলে তাদের ডিক্রিজ লিবিডোটা দেখা যায়। এছাড়া আরো কিছু সেক্সুয়াল প্রবলেমস হয়। তো এই প্রবলেমগুলো আজকের দিনে কেন কমন, তার মূলত কারণ হচ্ছে স্ট্রেস। এই যে গল্পটা ও বললো তাতে দেখবেন রাত্রেবেলা একসাথে সবাই কতক্ষণ এসে ঘুমোতে চায়। প্রথম কথা হচ্ছে মানসিক শান্তি যদি না থাকে তাহলে কিন্তু এই ধরনের সমস্যা তৈরি হবে। এটা স্ট্রেস যাদের আছে তাদের ক্ষেত্রে দেখবেন তারা স্মোক করে, তারা অ্যালকোহল খায়, এবং যে কারণে যেটা হয়, স্মোকিং অ্যান্ড অ্যাবসলিউটলি টেকিং অ্যালকোহল উইল ডিক্রিজ ইউর লিবিডো। আমরা যারা রেগুলার যারা অ্যালকোহল খান তাদের কিন্তু আমি বলি যে তাদের কিন্তু মনে মনে ভাববেন যে আমি ভীষণ মানে একটা হাই মুডে আছি, কিন্তু এনাদের ক্ষেত্রে দেখা গেছে যে এনাদের ড্রাইভ যেটা সেক্সুয়াল সেটা কিন্তু কমে যায়। এছাড়া দেখা যায় আজকালকার দিনে এই স্ট্রেসের কারণে প্রচুর সুগার থাকে। সুগার, হাইপোথাইরয়েড, কোলেস্টেরল, এগুলো যদি বাড়তে থাকে তাহলে কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন তারা হয়। আমি সবসময় বলি যে আপনারা নিজের শরীরকে সময় দিন, স্ত্রীকে সময় দিন, না হলে কিন্তু এটা সারবে না, এবং ব্যাড হ্যাবিটস গুলোকে পরিত্যাগ করুন। স্যার, সবচেয়ে বড় প্রশ্ন যেটা, যে আজকের দিনে যে লো লিবিডো, অনেক পুরুষ এটা মানতেই চায় না যে তার যৌন ইচ্ছা কম। সে বলছে আমার এটা এরকম পরিস্থিতি, কিন্তু স্যার কোন কোন লক্ষণ দেখলে বোঝা উচিত যে তার লো লিবিডো হচ্ছে? একজন অল্প বয়স্ক লোক যে 30-এর ঘরে বা 40-এর ঘরে আছে, তারা যদি রেগুলার বেসিসে এটা সেক্স করছেন না তাহলে ডেফিনেটলি সেটা প্রবলেম। সপ্তাহে 2-3 দিন হচ্ছে না বা রেগুলার বেসিস হচ্ছে না, সেটা কিন্তু সত্যি সমস্যার কারণ। এবং স্পেশালি এটা একটা, দেখুন, সেক্সটা শুধু ইয়ে নয়, এটা একটা কিন্তু বন্ডিং। একটা জিনিস আপনার বুঝতে হবে যে এটা কিন্তু বন্ডিং অ্যান্ড গুড হেলথ। আপনার যখন রেগুলার বেসিস এগুলো হয় তখন আপনার মানসিক শান্তি থাকে এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কিন্তু খুব ভালো থাকে, এবং না হলে কিন্তু আমরা দেখেছি সংসার ভেঙে যেতে। সুতরাং এদের ক্ষেত্রে কিন্তু এগুলো খুব বেশি জরুরি। একদম। স্যার, লো লিবিডো মানে কি পুরুষত্ব কমে যাওয়া? না, লো লিবিডো হওয়া মানে পুরুষত্ব কমে যাওয়া নয়। এটা অনেক কারণে হয়। বেসিক আমি যে কারণগুলো বললাম, থাইরয়েডের প্রবলেম, কোলেস্টেরল প্রবলেম, স্মোকিং, অ্যালকোহল,
এইসব অনেকগুলো কারণের জন্য কিন্তু এই ডিক্রিজ লিবিডো হয়। আর স্ট্রেস, সব থেকে বড় কারণ হচ্ছে স্ট্রেস। তারা ঘুমোতে আসে রাত্রি 12টায় আর সকালবেলা 5টার সময় তাকে উঠতে হবে। আই ডোন্ট থিঙ্ক যে এই লোকগুলোর একটা সঠিক লাইফস্টাইল আছে এবং এদের পক্ষে একটা সুস্থ স্বাভাবিক সেক্স লাইফ থাকা সম্ভব নয়। স্যার, টেস্টোস্টেরন হরমোনের সঙ্গে এই লো লিবিডোর কি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, অফকোর্স আছে। যাদের টেস্টোস্টেরন লেভেলটা কম তাদের ক্ষেত্রে অফকোর্স লিবিডোটা কম হবে। সেটা অনেক কারণেই হয়। বা যেটা হয় আমি আপনাকে বলি যে আমাদের যে আহ, যৌনাঙ্গ সেটা শক্ত হয় কিভাবে, সেটা রক্ত চলাচল যখন বাড়ে তখন। তো যে কারণে কি হয়, যদি সেই যে ভেন্স গুলো বা আর্টারি গুলো দিয়ে রক্ত চলাচলটা হবে সেখানে যদি কোলেস্টেরলের কারণে বা অন্যান্য কারণে যদি সেই শিরাগুলো যদি সরু হয়ে যায়, যে ব্লাড সার্কুলেশনটা কমে যায় বা ব্লাড সার্কুলেশনটা গিয়ে ওখান থেকে টিকতে পারছে না, বেরিয়ে চলে আসছে, তাহলে তাদের সমস্যা আছে। তো সেক্ষেত্রে এই জিনিসগুলোকে কিন্তু সঠিকভাবে যদি ডাক্তারের কাছে আসেন তাহলে এই ডিক্রিজ লিবিডোর কিন্তু খুব ভালো চিকিৎসা আছে। স্যার, ডিক্রিজ লিবিডোর জন্য আপনারা কি কি টেস্ট করতে পারেন? আমরা কোলেস্টেরল টেস্ট করি, থাইরয়েডের টেস্ট করি, সেক্স হরমোনের টেস্ট করি। আমরা প্রয়োজন হলে তাদের কিছু আল্ট্রাসাউন্ড করে তাদের পেনিসের ব্লাড সার্কুলেশন চেক করা হয় কালার ডপলার করে। ব্লাড সুগার তো মাস্ট, সুগার ইজ অ্যানাদার ইস্যু যেটার জন্য এই প্রবলেমটা হয়। ইসিজি করা হয়, হার্টের কন্ডিশন দেখা হয়। লো লিবিডোর চিকিৎসা আপনারা শুরু করেন? দেখুন, আমাদের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম দেখেছি যে পুরুষরা অনেক সময় নিজেরাই আসেন আর অনেক সময় তার স্ত্রীরা ধরে নিয়ে আসে। ধরে নিয়ে আসলে আমরা পুরো হিস্ট্রিটা নিই, তার কেমন লাইফস্টাইল, সে স্মোকিং করে, অ্যালকোহল কতটা নেয়, এগুলো একটা হয়, এবং তাদের স্ট্রেস লেভেল কতটা, এগুলো দেখে তাদেরকে আমরা লাইফস্টাইল অ্যাডভাইস দিই। তাদের খাওয়া দাওয়া, তাদের এক্সারসাইজ, রেগুলার এক্সারসাইজ করা, এগুলো আমরা বলি। এরপরে আমরা কিছু টেস্ট করি। টেস্টের মধ্যে সুগার, থাইরয়েড, কোলেস্টেরল, ইসিজি, সেক্স হরমোন স্টাডি, এগুলো করা হয়। এগুলোতে যদি প্রবলেম থাকে সেগুলোকে আমরা সাথে সাথেই চিকিৎসা করি। এরপরে যদি ধরুন কোনো এগুলোতে কোনো খুব একটা কিছু পাওয়া গেল না, তখন আমরা তাদের কিছু পদ্ধতি বলি। সেই পদ্ধতিগুলো দিয়ে তাদের কিন্তু লাভ হয়। এছাড়া ওজন বেশি থাকলে তাদের কমাতে বলা হয়। এরপরে কিছু মাইক্রো নিউট্রিয়েন্টস হয়, যেগুলো কিন্তু মানে সেক্সের জন্য মাইক্রো নিউট্রিয়েন্টস, সেগুলো মেডিসিন পাওয়া যায়। এছাড়া আপনার আরো কিছু মেডিসিন আছে যেগুলো ওভার দ্য কাউন্টারও কিছু কিছু পাওয়া যায়, বাট আই উড সে যে ওভার দ্য কাউন্টার কিন্তু মেডিসিন নেওয়ার আগে নিজের শরীরটাকে চেক করে নেওয়া বেশি জরুরি, এবং কিছু ওষুধ দেওয়া হয়, তাতে অনেকেই ভালো থাকে। লো লিবিডোর সমস্যা থেকে মুক্তি পেতে অনেক পুরুষ ভায়াগ্রা ব্যবহার করেন, এটা কতটা সেফ? দেখুন, আমার মনে হয় যে ডাক্তারি প্রেসক্রিপশন ছাড়া বা ডাক্তারকে না দেখিয়ে এটা খাওয়া একটু রিস্কি। কারণ হচ্ছে আমাদের এই ধরনের ওষুধগুলো খেলে যেটা হয়, আমাদের কার্ডিয়াক আউটপুট বেড়ে যায়, মানে হার্টটা আরো বেশি চলাচল করে, হার্ট রেট বেড়ে যায়। তো সেক্ষেত্রে যদি আপনার হার্টে যদি ব্লক থাকে তাহলে কিন্তু আপনার জন্য সমস্যার কারণ হতে পারে। এছাড়া এই ধরনের ওষুধ খেলে মাথা ব্যথা, গায়ে ব্যথা, এইসবও কিন্তু হয়। তো সেই জন্যে আপনি যখনই ওষুধগুলো খাবেন, আমার মনে হয় এখনকার দিনে এগুলো ডাক্তারকে প্রপার চিকিৎসা প্রপার দেখিয়ে তারপর ওষুধ খাওয়াটাই বাঞ্ছনীয়। স্যার, লো লিবিডোর জন্য মানসিক স্বাস্থ্য ভালো রাখাটা কতটা জরুরি? ভীষণ জরুরি। সব থেকে বড় কথা, আমরা র্যাট রেসে এত মানসিক চাপে থাকি। আর আমার তো মনে হয় স্পেশালি মানে এই সেক্সুয়াল গুড হেলথের একটা সব থেকে বড় সমস্যা হচ্ছে স্ট্রেস। সুতরাং এটাকে আমাদের মেনটেন করা, রেগুলার এক্সারসাইজ করা, এগুলো খুব জরুরি। স্ট্রেস ছাড়া আর অন্য কোন কারণে এই লো লিবিডোর সমস্যা ধীরে ধীরে বাড়ছে? যেগুলো মেডিকেল প্রবলেমস গুলো বললাম সেগুলো থেকে হতে পারে। তাছাড়া ধরুন কোনো অপারেশনের থেকে কিছু কিছু হয়, যাদের ওই যে নার্ভ সাপ্লাই গুলো থাকে, যে নার্ভসে যদি যদি ইনজুরি হয়। কিছু লোকের যেমন ধরুন রোড ট্রিপে অ্যাক্সিডেন্ট হয়ে পেনিসের কিছু হলো, বা ধরুন কোনো ইউরেথ্রাতে কোনো স্ট্রিকচার হয়ে ইউরেথ্রোপ্লাস্টি বা অন্যান্য কিছু অপারেশন করা হলো। তো এগুলো থেকেও কিন্তু এদের ইরেকটাইল ডিসফাংশন বা প্রিমেচার ইজাকুলেশন এগুলো হতে পারে। স্যার, আমরা অনেক সময় দেখি যে অনেক আয়ুর্বেদিক বা ভেষজ ওষুধ অনেকে ব্যবহার করে থাকেন এই লো লিবিডো বাড়াবার জন্য, এটা কতটা সেফ? খুব সত্যি কথা বলতে আয়ুর্বেদিক ওষুধ সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। বাট আমার যেটা মনে হয়, আয়ুর্বেদিক ওষুধে হয়তো কাজ করে, বাট অনেক সময় হেভি মেটালস থাকে। আমি বিরোধী নই যে খাওয়া নিয়ে, যেটা সম্বন্ধে আমি খুব বেশি জানি না সেটা নিয়ে আমি বলতে চাই না। বাট আমার মনে হয় যে অ্যালোপ্যাথিতে যেভাবে আমরা চিকিৎসা করি এটা মোর সেফ, এটা আমার মনে হয়। আই মে বি রং। কি ধরনের খাওয়া দাওয়া লো লিবিডো যুক্ত মানুষদের করা উচিত, বিশেষত পুরুষদের? দেখুন, খাওয়া দাওয়া মেনলি হচ্ছে আপনাকে যেটা হচ্ছে ভালো খাবার, যেগুলো ফাস্ট ফুড না খাওয়া,
রেগুলার বিশেষ ফ্রুটস খাওয়া, যেগুলোতে ধরুন ভিটামিন ই থাকে বা মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে, সেই ধরনের খাবার খাওয়া, রেগুলার এক্সারসাইজ করা এবং প্রপার ঘুম এবং রেস্ট, এটা কিন্তু খুব জরুরি। লো লিবিডো কি সেরে যায়? অফকোর্স সারে, যাদের কিছু কারণ পাওয়া যায় সেখান থেকে সারে, কিছু কাউন্সিলিং এ সারে, এবং কিছুটা স্ট্রেস এবং একটা মাইন্ডের বন্ডিং থেকেও এগুলো সারে। আহ, যেভাবে আজকের দিনে সামাজিক প্রভাব পড়েছে এই লো লিবিডোর জন্য, যেভাবে সম্পর্ক বা সংসার ভেঙে যাচ্ছে, এই প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে আপনি সোসাইটিকে কি বলবেন? আমার মনে হয় যে একটা হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের সম্পর্ক টিকে থাকাটা অনেকটাই ডিপেন্ড করে একটা সুস্থ স্বাভাবিক সেক্সের লাইফের থেকে। তো এটা আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে একটা সুস্থ ফ্যামিলি থাকার জন্য এটাও ভীষণ ভীষণ জরুরি। সুতরাং যদি সমস্যা এটাতে থাকে তাহলে কিন্তু আপনি আসুন ডাক্তারের কাছে, অবশ্যই সুস্থ চিকিৎসা পাবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। তো দর্শক বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন যে আজকের দিনে কিন্তু চিকিৎসার মাধ্যমে যে কোনো কঠিন সমস্যা, জটিল সমস্যার সমাধান সম্ভব, সেরকমই একটা সমাধানের রাস্তা স্যার আমাদের বলে দিলেন। এরকম সমস্যায় যারা ভুগছেন, বা স্যার আরো যে কয়েকটা যৌন সমস্যার কথা বললেন, সেই ধরনের সমস্যায় যারা ভুগছেন, লজ্জা না পেয়ে একদম সোজা ডাক্তারবাবুর কাছে এসে সঠিক চিকিৎসা করে আপনি ভালো থাকুন, আপনার পরিবারকে ভালো রাখুন, সুন্দরভাবে বাঁচুন, যেটা আজকে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে মূল উদ্যোগ। সকলে ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ। নমস্কার।